অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রাশিফল নিয়ে। 22শে সেপ্টেম্বর 2024 থেকে 28শে সেপ্টেম্বর 2024। তো এই রাশিফলে আমরা আলোচনা করব অন্যান্য সব বিষয়ের মধ্যেও এই সপ্তাহে যেটা করব সেটা হচ্ছে সমস্ত জাতক জাতিকাদের কেরিয়ার নিয়ে একটা আলোচনা করব এবং তাদের আর্থিক অবস্থা কেমন থাকবে এই সপ্তাহে সেই নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট করবেন না কেউ, আশা করি। এখন এই আলোচ্য সপ্তাহে যে গ্রহ সন্নিবেশ তাতে দেখা যাচ্ছে যে চন্দ্র মেষ রাশি থেকে তার যাত্রা শুরু করবে, সেটা ভরণী নক্ষত্র থেকে, এবং কর্কটে গিয়ে তার যাত্রা শুরু শেষ হবে এই 28 তারিখে অশ্লেষা নক্ষত্রে। এই সময় যে তিথি সঞ্চার হবে সেটা দেখা যাচ্ছে কৃষ্ণা পঞ্চমী থেকে আর কৃষ্ণা একাদশী পর্যন্ত। আর এই সময় যে যোগ সংগঠিত হবে সেটা হচ্ছে হর্ষণ যোগ থেকে সিদ্ধযোগ পর্যন্ত। এখন এই যে রাশিচক্রে দেখা যাচ্ছে যে বুধ 29 তারিখে, 29 না, ভুল বললাম, বুধ 23 তারিখে কন্যা রাশিতে রবির সঙ্গে একটা যুক্ত হয়ে একটা কি করবে, যোগের সৃষ্টি করবে, বুধাদিত্য যোগের সৃষ্টি করবে এবং তার ফলে কিছুটা সমস্ত রাশি শুভ ফল লাভ করবেন। আর চন্দ্র যে মেষ রাশি থেকে উদিত হয়ে তার যাত্রা শুরু করবে 28শে সেপ্টেম্বর, তিনি কর্কট রাশিতে এসে তার যাত্রা সমাপ্ত করবেন। এখন আমরা দেখে নেব এই সপ্তাহে যে কোন এই 12 রাশির কোন রাশি তার এই সপ্তাহে কীরকম ফল লাভ করবে, সেই সঙ্গে দেখে নেব তাদের শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ দিক কোনটা হবে, কোন দিক দিয়ে যাত্রা শুরু করলে তাদের ভালো হবে, সেই হিসাবে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে, তারা আনন্দেই থাকবেন, পরিবারে কিছু ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে, সম্পর্কের ব্যাপারে প্রথম দিকটা একটু ভালো থাকবে, শেষের দিকে একটু চিন্তা হতে পারে। জীবিকার ক্ষেত্রে সপ্তাহটা খুবই আনন্দে কাটবে এরকম ধরে নেওয়া যায়। সপ্তাহের প্রথম দিকে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা আছে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের পরিকল্পনায়ও তাদের একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে যে জট ছিল সেই জটটা তাদের ছেড়ে যাবে এই সপ্তাহে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে, বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। সম্পত্তি নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কোনো আশা যেটা তার মনের মধ্যে ছিল সেই আশা তাদের পূরণ হবার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। সপ্তাহের মধ্যভাগটা একটু সাবধানে থাকতে হবে, বিশেষত আগুন থেকে একটু সাবধানে থাকা ভালো হবে, নাহলে বিপদ ঘটার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে অশান্তি লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে কিছু। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে
ঝগড়া বিবাদ এটা হতে পারে, কিন্তু চাকরির স্থানে যেখানে তিনি চাকরি বাকরি করেন সেখানে তাদের সুনাম বৃদ্ধি পাবে। এখন কেরিয়ার আর আর্থিক দিকে দেখতে গেলে এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে, এইসব আমরা জানি সবাই পিতৃপক্ষ চলছে, আর রবি এখন অবস্থান করছে কন্যা রাশিতে, মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চমে কন্যা রাশিতে অবস্থান করছে। সপ্তাহের প্রথম দিনেই যেটা বললাম 23 তারিখে হচ্ছে রবি সঙ্গে বুধের মিলন ঘটবে এবং তার ফলে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে, একটা রাজযোগ। পাশাপাশি এই সময় শুক্র তুলা রাশিতে অবস্থান করছে, সেখানে গঠন করছে আবার মালব্য রাজযোগ। তাই আমরা জেনে নেব যে এই সপ্তাহে মেষ রাশির কী ঘটনা ঘটতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আটকে থাকা টাকা ফেরত পাবেন তারা, এরকম সম্ভাবনা রয়েছে তাদের। বিদেশ থেকে চাকরির কোনো প্রস্তাব আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে তাদের। আইনি কারণে কিন্তু তাদের টাকা খরচের সম্ভাবনা রয়েছে। এখন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 2, 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে বা রং লাল রং বা লাল প্রবাল। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব, জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কীরকম রাশিফল দেবে। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থচিন্তা একটু বৃদ্ধি পাবে, পারিবারিক আনন্দে কিছুটা বিঘ্ন হবে, সর্বত্রই সকলের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে, পেশাগত ক্ষেত্রটা মনের মতোই হবে। তবে সপ্তাহের প্রথম দিকে তাদের ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে, নাহলে ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে। সংযত থাকতে হবে ব্যয়ের দিক থেকে। শরীরে নানা রকম রোগেরও উপদ্রব দেখা দিতে পারে, সেই জন্য সচেতন থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। দাম্পত্য জীবনে যে মতবিরোধ ছিল সেটা এই সপ্তাহে তাদের মিটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটবে, উদিত হবে সুবুদ্ধির। ব্যবসায়ও নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে তারা উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটার সম্ভাবনা আছে। নতুন কোনো কাজে উন্নতি লাভ হবে তাদের। সন্তানের আবদারে খরচ বৃদ্ধি পাবে, আবদার পূর্ণ করতে গিয়ে খরচ বৃদ্ধি পাবে। সকলে মিলে একটা দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য আলাপ আলোচনা যেটা করেছিলেন সেটা হয়তো ভেস্তে যাবে এবং এই সময় নানা রকম চিন্তা ভাবনায় কিন্তু রক্তচাপ বৃদ্ধি হতে পারে। এখন যেহেতু পিতৃপক্ষ চলছে এই সময়, তাই রবি এখন কন্যা রাশিতে আছে। এই সপ্তাহে প্রথম দিকেই কন্যা রাশিতে গোচর করবে বুধ। তার ফলে এই সপ্তাহে কন্যা রাশিতে বুধাদিত্য একটা বুধের সঙ্গে রবির মিলনে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে, গঠিত হবে বুধাদিত্য যোগ, রাজযোগ। পাশাপাশি যেহেতু শুক্র তুলা রাশিতে রয়েছে, সেখানেও গঠন করছে একটা মালব্য রাজযোগ। তাই এখন এই বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সময় দেখা যাচ্ছে যে কেরিয়ারের দিক থেকে লাভজনক একটা অবস্থায় তারা থাকবে। এই সপ্তাহটা লাভজনক সপ্তাহ হবে। আচমকা তাদের প্রচুর অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো বড় ধরনের চুক্তি হতে পারে, এগ্রিমেন্ট হতে পারে সাপ্লাই করার জন্য, বা যে কোনো ব্যবসায় একটা বড় ধরনের চুক্তি তাদের হতে পারে। স্টক মার্কেটে যদি তারা ইনভেস্ট করে থাকে, বিনিয়োগ করে থাকে, সেখান থেকেও তাদের প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এখন
এই এই সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক তাদের হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন বা শুভ রং সেটা হচ্ছে সাদা বা শ্বেত প্রবাল, সাদা প্রবাল। এই হলো বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে দেখা যাচ্ছে যে তাদের আয়ের ক্ষেত্র ভালো থাকায় সপ্তাহটা ভালোই কাটবে তাদের। পরিবারের বাইরের লোকের জন্য ঝগড়া বিবাদ হতে পারে, তাই সেখান থেকে তাদের অ্যালার্ট থাকতে হবে যাতে ঝগড়া বিবাদ না হয়। সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে যে কোনো কোনো সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটবে, এরকম সম্ভাবনা রয়েছে অবনতি ঘটার। আর গুরুজনের সাহায্য নিলে, জীবিকার ক্ষেত্রে যদি গুরুজনের সাহায্য নেন, পরামর্শ নেন, তাহলে সেক্ষেত্রটা খুবই ভালো হবে তাদের। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব বা শত্রুতার মনোভাব ত্যাগ করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়াই ভালো হবে, না হলে কিন্তু কোনো কারণে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। আর স্নেহভাজন কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে, ঝগড়া বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টার্নিং পয়েন্ট আসতে পারে, নতুন মোড় আসতে পারে। বিদেশে কোনো বন্ধু যদি বসবাস করে থাকে সেখান থেকেও কিছু খবর পেতে পারেন আপনারা এই মিথুন রাশির জাতক জাতিকারা। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্তই চলে যেতে পারে। ব্যবসায় কিন্তু এই সপ্তাহটা বিশেষ ভালো ফল হওয়ার সম্ভাবনা নেই, তবে শেষের দিকে একটু অবস্থার উন্নতি ঘটবে। আর বেশি কথা, বাড়তি কথা না বলাই ভালো হবে, বিশেষ করে বন্ধু মহলে এর ফলে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের কারণে চিকিৎসার খরচা বৃদ্ধি পেতে পারে। আর যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন, সেই পুলিশের কাজে তাদের উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে, অথবা নতুন কোনো চাকরির খবর তারা পেতে পারেন এই সপ্তাহে। এখন এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে এবং রবির সঙ্গে বুধের একটা যোগে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে এবং শুক্রের সঙ্গে যেহেতু মালব্য একটা যোগ রাজযোগ সৃষ্টি হয়ে আছে, এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে পুরনো আর্থিক সমস্যাটা যেটা ছিল সেটা কেটে গিয়ে একটা সুসময় আসার সম্ভাবনা তাদের রয়েছে। চাকরিতে এই মিথুন রাশির জাতক জাতিকারা বড় ধরনের একটা সাফল্য পাবেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আমদানি রপ্তানির ব্যবসায় যারা যুক্ত আছেন তারা এই সময় এই সপ্তাহে লাভবান হবেন। আর যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন সেইখানে কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 8, 2 এবং শুভ দিক তাদের হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে তাদের পান্না, শুভ রং সবুজ। এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বরের রাশিফল। এরপরে আমরা দেখব মিথুন রাশির পরে আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি না, তাদের সপ্তাহের প্রথম দিকে অর্থকষ্ট থাকবে, অর্থকষ্ট হবে, ধার দেনা করতে হতে পারে। সপ্তাহের প্রথম দিকে পরিবারের এই ধার দেনার ফলে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাবটা বজায় থাকবে না, ঝগড়াঝাটি হবে। সম্পর্কের ক্ষেত্রে যে পুরনো ঝগড়া বিবাদ ছিল সেটা মিটে যাবে। সপ্তাহের শেষের দিকে পেশাগত ক্ষেত্রে দেখা যেতে পারে অন্য কারোর সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের।
এখন সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় আসবে, একটা সুযোগ হবে। আর বাড়িতে কোনো অতিথি সমাগম হবে এরকম সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজের বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা হতে পারে, কিভাবে কাজটা করবেন, কিভাবে সেটাকে কমপ্লিট করা যায়, কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন। ঋণ পরিশোধের কারণেও সঞ্চয়ে কিছু ব্যাঘাত ঘটবে। শারীরিক কারণে কাজের ক্ষতি হবে, তাই শরীরটাকেও সাবধানে রাখতে হবে। ব্যবসায় ক্ষেত্রে দেখা যাচ্ছে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে কিছু ঝগড়া বিবাদ অশান্তি এগুলো ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, এই আঘাত পাওয়ার ফলে মানসিক কষ্ট হবে, মানসিক কষ্ট লাভ করবেন। আর এই সময় দেখা যাচ্ছে মাতা পিতার সঙ্গে ব্যবহারটা ঠিক থাকবে না। একটা এই নিয়ে একটা মানসিক ক্লেশ থাকবে, মানসিক চাপ থাকবে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে, উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে, খরচ বাড়বে। আর বাড়তি খরচের ব্যাপারেও একটা চিন্তা ভাবনা হবে। কোনো পুরনো ক্ষত যদি থাকে, ঘাটা থেকে থাকে, সেই ব্যাপারেও কিন্তু খরচ বৃদ্ধি হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এখন যেহেতু এই পিতৃপক্ষ চলছে এবং এই সময় রবির সঙ্গে বুধের যুক্ত হয়ে একটা বুধাদিত্য যোগ সৃষ্টি করবে এবং শুক্রের সঙ্গে মালব্য যোগ সৃষ্টি হয়ে আছে, তার ফলে কিছু অ্যাডভান্টেজ হয়তো এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বিনোদনমূলক কাজে কিন্তু এই সময় অর্থ ব্যয় হবে, সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি খুঁজছেন, তারা নতুন চাকরির সন্ধান পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন, এই একটা শুভ যোগ। আর কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ধর্মীয় কাজেও টাকা খরচ করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা, কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা, এই সময় এই শুভ যোগের ফলে তারা সেই টাকা কিন্তু ফেরত পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে মুনস্টোন অথবা রং হচ্ছে তাদের কমলা। কমলা হচ্ছে মুনস্টোন, রং সাদা অথবা কমলা, এই দুটো একটা ধারণ করতে পারেন। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, এই 22 থেকে 28 সেপ্টেম্বর পরের সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা আসি সিংহ রাশির জাতক জাতিকাদের এই 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2024 এই সপ্তাহের রাশিফল তাদের কেমন যাবে, তাদের কেরিয়ার কেমন থাকবে, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, এই নিয়ে আমরা আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে উপার্জনের যে পথ, সেই পথটা মোটামুটি ভালোই থাকবে, স্মুথ থাকবে, সাবলীল থাকবে। পরিবারের ভাগ্য মোটামুটি রকমের হবে, তাই একটু সচেতন থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা তাদের যদিও শুভ থাকবে, জীবিকার ক্ষেত্রেও তাদের আনন্দময় থাকবে। তবে এখন এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ব্যবসাটা সপ্তাহের প্রথম দিকে ভালোই চলবে, কিন্তু পরে কিছু সমস্যা জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে অন্য কোনো কারো কাজের দায়িত্ব কিন্তু নেওয়া যাবে না, নেওয়া উচিত হবে না। সম্পত্তি যদি পারচেজ সেল করতে হয়, কেনাবেচা করতে হয়, তাহলে এটা কিন্তু একটা হাই টাইম, শুভ সময়। আর যানবাহন চালানো অথবা চড়া এগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আর যারা পাওনাদার আছেন,
মহাজন আছেন, পাওনাদার আছেন, তাদের সঙ্গে কিন্তু এই নিয়ে একটা ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা থাকবে। আর্থিক চাপটাও একটু বৃদ্ধি পাবে। কোনো প্রকার ঋণ নিয়ে আলাপ আলোচনাও করতে পারেন। বাড়িতে কোনো দূরের অতিথি আসতে পারেন, দূরের অতিথি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা ভাবনা হবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা কিছু গ্রহণ করতে পারেন। এই সপ্তাহে বাড়তি কোনো টাকা কোনো অন্যায়ভাবে রোজগার করা ঠিক হবে না। যদি করতে যান তাহলে কিন্তু পুলিশের ঝামেলায় পড়বেন এবং তাতে খুবই সমস্যা তৈরি হবে। এই সময় দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের কোনো রোগ কষ্ট তাদের বৃদ্ধি পাবে। এখন যেহেতু এই পিতৃপক্ষ এবং এতে দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ এবং মালব্যরা যোগ, এই দুটো যোগ সৃষ্টি হয়েছে। এর ফলে এই যে যোগগুলো, এর ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আর্থিক লাভের একটা বিশাল যোগ রয়েছে। আর্থিক লাভ তাদের ঘটবে। তবে এই সময়ে কিন্তু এই আর্থিক লাভের ফলে মানে ইমোশনালি কোনো বড় ধরনের বিনিয়োগ কিন্তু করবেন না। এই সময় কোনো বিনিয়োগ না করাই তাদের ভালো হবে। আর শেয়ার মার্কেট যদি লগ্নি করতে যান সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যারা চাকরি করেন, সার্ভিস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ আছে। সেখানে তাদের অফিসে একটা প্রমোশন হবার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এখন সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং কমলা এবং শুভ রত্ন হচ্ছে চুনি। এই হচ্ছে তাদের ধারণ। এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের এই 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর 2024-এর রাশিফল, সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থ নিয়ে এই সপ্তাহে বিশেষ কোনো চিন্তা থাকবে না, চিন্তা করতে হবে না। কিন্তু পরিবার নিয়ে একটু চিন্তা ভাবনা হবে, তবে সেটা সমাধান হয়ে যাবারই সম্ভাবনা বেশি। আর সম্পর্ক ঠিকঠাক রাখতে অন্য কারো হয়তো পরামর্শ, সাহায্য নেবার প্রয়োজন হতে পারে, সম্ভাবনা আছে। পেশাগত ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা খুবই ভালো যাবে। আর সপ্তাহের প্রথম অবস্থায় অর্থ উপার্জনের ভাগ্য তাদের ভালো থাকবে এবং আর্থিক যে ডেভেলপমেন্ট, উন্নতি, সেটাও তাদের বজায় থাকবে। সংসারের শান্তি বজায় থাকবে, তবে একদম শেষের দিকে একটু ঝামেলা হতে পারে। আর একটু নিজেকে সংযত রাখতে হবে, ইন্টারফারেন্স বন্ধ করতে হবে, কারো ঝামেলায় জড়াবেন না। অযথা কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে রিজার্ভে রাখতে হবে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। ব্যবসা নিয়ে একটু চিন্তাভাবনা হতে পারে, শরীরে কোনো কারণে আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সন্তানদের লেখাপড়া নিয়ে একটু চিন্তাভাবনা হবে। যারা অভিনয় করেন, অভিনয় জগতের ক্ষেত্রে আছেন, অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য এটা খুবই ভালো সময়। কিন্তু সপ্তাহের শেষের দিকে দাঁতের কোনো সমস্যায় কিন্তু কষ্ট দেবে। এখন যেহেতু এটা পিতৃপক্ষ এবং দেখা যাচ্ছে এই সময় দুটো যোগের সৃষ্টি হয়েছে, এক হচ্ছে বুধাদিত্য যোগ এবং মালব্য রাজ্য। তাহলে এই যে যোগের ফলে এই সময় এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে উপার্জনের নতুন একটা পথ
খুলে যেতে পারে, উন্মুক্ত হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। ব্যাংক এবং হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আছে। স্টক মার্কেটে যদি তারা বিনিয়োগ করেন সেক্ষেত্রেও তারা লাভ পাবেন, লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা যদি ব্যবসায় যুক্ত থাকেন সেই ক্ষেত্রে তারা ব্যবসা সম্প্রসারণ করার জন্য, এক্সপ্যান্ড করার জন্য চিন্তাভাবনা করতে পারেন, এরকমও একটা সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 3-1, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং সবুজ এবং শুভ রত্ন হচ্ছে পান্না। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাই বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য এই সপ্তাহে খুবই ভালো, খরচ করেও তারা আনন্দ পাবেন। আর পারিবারিক ক্ষেত্র তাদের খুবই ভালো থাকবে। সম্পর্কের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা শ্রেয় হবে, ভালো হবে। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বৃদ্ধি পাবে, তাই একটু সাবধানে থাকতে হবে। এখন সপ্তাহের প্রথম দিকে এই তুলা রাশির জাতক জাতিকাদের ধর্ম বিষয়ক কোনো আলোচনায় যোগ দিলে বা আলোচনা করলে সেক্ষেত্রে তারা আনন্দ লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে, কর্মজগতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পিঠে কোনো কারণে ব্যথা হতে পারে, খুব ব্যথা হতে পারে, তাই সেই বিষয়ে একটু কেয়ার নিতে হবে। কেনাকাটায়ও একটু বেশি খরচ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে। এবং পরিশ্রমটাও বৃদ্ধি পেতে পারে, কর্মের কারণে বা বিভিন্ন কারণে পরিশ্রমও বৃদ্ধি পাবে। কিন্তু কাজের জন্য, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের জন্য এই সময়টা হচ্ছে হাই টাইম, খুব ভালো সময়। বাড়িতে কোনো বিশেষ অতিথি সমাগমে খরচ বৃদ্ধি পাবে, খরচ বেড়ে যাবে। কিন্তু আধ্যাত্মিক কাজে যদি মনোনিবেশ করেন সেক্ষেত্রে তাদের মানসিক একটা তৃপ্তি, আনন্দ লাভ করবেন। প্রত্যেকের সঙ্গে, লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, সংযত হয়ে কথা বলতে হবে। ঝগড়া বিবাদ না করাই ভালো, কেন সেটা চিন্তার বিষয় হবে, কারণ বিষয় হবে, ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে একটা আইনি আলোচনা, আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিঃসঙ্গ বোধ করতে পারেন, মনে করতে পারেন আমায় কেউ ভালোবাসে না, আমি একা, এরকম একটা ফিলিংস আসবে। ঋণ শোধ নিয়েও একটু চিন্তা হবে। আর এই তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ করে তাদের স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান লাভ পেতে পারেন। যেহেতু পিতৃপক্ষ এবং বুধাদিত্য যোগ এবং মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে এই সময়, তাই এই সময় দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরিতে যারা নাকি ট্রান্সফার চাইছিলেন বা চাননি, দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রান্সফারের একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেন নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ সতর্ক থাকবেন, সতর্ক থাকা প্রয়োজন। আর যদি কোনো প্রপার্টি বিক্রি করেন, সম্পত্তি বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্টক মার্কেটে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রেও লাভবান হবার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং সাদা এবং শুভ রত্ন হচ্ছে হিরে। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল কেমন যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা, কেরিয়ারের অবস্থা কেমন যাবে, এই নিয়ে দেখব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে এই সপ্তাহে প্রথমে খুব বেশি চিন্তা তাদের থাকবে না, চিন্তা হবে না। পরিবারের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা দরকার, প্রয়োজন আছে, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা রয়েছে, ঝগড়া বিবাদ বাঁধতে পারে। কোনো সম্পর্ক নিয়েও আনন্দের দিন কাটতে পারে। পেশাগত ক্ষেত্রটা খুব একটা ভালো নয়, তাই সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, কর্মক্ষেত্রে বুঝে শুনে কথা বলতে হবে। কর্মস্থানে এবং গৃহে দু জায়গাতেই মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তের বাইরে, আপনার বিরুদ্ধে যাবার সম্ভাবনা রয়েছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর্থিক টানাপোড়েন থাকবে এবং এই টানাপোড়েনের ফলে সংসারে অশান্তির সৃষ্টি হবে, সেদিকেও কন্ট্রোল করতে হবে। মা বাবার সঙ্গে কিন্তু এদিক থেকে সুসম্পর্কটা বজায় থাকবে। কাজের কারণে, কাজের সুবাদে বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিলতা নিয়ে একটা বাড়িতে ঝগড়া বিবাদ হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিছু লাভ করতে পারেন, অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনোকষ্টও হবে। পিতামাতার সঙ্গে কোনো তীর্থে যাওয়ার জন্য তীর্থভ্রমণ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন এই সময়। আর যেহেতু পিতৃপক্ষ, এই পিতৃপক্ষে দেখা যাচ্ছে একটা বুধাদিত্য যোগ এবং মালব্য রাজযোগের সৃষ্টি হয়েছে, তাই এই সময় বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, তারা যারা নাকি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, তারা এই কৃষিকার্যে যুক্ত থাকার ফলে তারা কিন্তু লাভবান হবেন, অর্থনৈতিক লাভ ঘটবে। এই সময় দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের ব্যবসাটাকে আরও বাড়াতে পারবেন, ইচ্ছে করলে যদি চান ব্যবসাটাকে বাড়িয়ে নিতে পারেন। চাকরিতে একটা প্রমোশনের সুযোগ আসছে, হবে এরকম সম্ভাবনা রয়েছে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আবার যারা নাকি নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পাল্টাবার ভাবনা চিন্তা করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নতুন চাকরি লাভেরও একটা সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে তাদের প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল। এ হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কীরকম তাদের কেরিয়ার, কীরকম তাদের অর্থনৈতিক অবস্থা থাকবে, অন্যান্য ফল কেমন হবে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ দেখা যাচ্ছে অর্থভাগ্য তাদের মনের মতোই হবে, খরচ করেও তারা আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্রটা কিন্তু তেমন সুবিধার থাকবে না, ভালো থাকবে না। সকলের সঙ্গেই সদ্ভাব সম্পর্ক বজায় থাকবে, ভালো থাকবে। জীবিকার কারণে প্রচুর পরিশ্রমের প্রয়োজন আছে, পরিশ্রম করতে হবে। আর সপ্তাহের প্রথম দিকে স্টার্টিং পয়েন্টে নতুন কোনো কাজের সন্ধান হতে পারে, সন্ধান আসার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে যেহেতু অধিক খরচের ফলে সঞ্চয় ঘাটতি হয়েছে, এই সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে কিন্তু একটু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব আপনার আছে, এই প্রতিবাদী মনোভাবের ফলে কিন্তু সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
প্রতিবাদী মনোভাবের জন্য। সন্তানদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে, কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিকে বাইরের কোনো লোককে নিয়ে বাইরের কোনো লোকের সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ হতে পারে এবং সেই নিয়ে একটা মানসিক দুশ্চিন্তা হবে। এই সময় যদি এই ধনুরাশির জাতক জাতিকারা স্ত্রী এবং সন্তানকে নিয়ে কোনো ভ্রমণে যান, দূরে বা কাছে কোথাও ভ্রমণে যান, সেক্ষেত্রে সেই ভ্রমণে কিন্তু তারা আনন্দ লাভ করবেন, আনন্দ পাবেন। আর ধর্মীয় কাজে যদি যুক্ত হন, সেই ধর্মীয় কাজেও তাদের কিন্তু এই সময় যুক্ত হওয়ার ফলে খরচ বাড়বে, খরচ বৃদ্ধি পাবে। ব্যবসা ততটা ভালো যাবে না, ব্যবসা ক্ষেত্রটা ততটা ভালো নয়, তাই একটু আর্থিক চাপ থাকবে, আর্থিক চাপ বৃদ্ধি পাবে। গুরুজনদের সঙ্গে অকারণে অশান্তি হবে এবং তার ফলে মানসিক কষ্ট লাভ করবেন আপনারা। ধনুরাশির জাতক জাতিকারা ভাই বা বোনের কারণে চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু পিতৃপক্ষ এবং এই পিতৃপক্ষে বুধাদিত্য যোগ এবং মালব্য রাজযোগের সৃষ্টি হয়েছে, তাই এই সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিটা মজবুত হবে। এই যোগের ফলে আর্থিক পরিস্থিতিটা একটু মজবুত হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে। নানা দিক থেকে তাদের উপার্জন বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের পরিশ্রম করতে হবে, সচেষ্ট হতে হবে, সচেতন হতে হবে, তবেই কিন্তু তারা উপার্জন বৃদ্ধি করতে পারবে। ব্যবসা থেকেও যারা ব্যবসায়ী আছেন ধনুরাশির জাতক জাতিকারা, ব্যবসা ক্ষেত্রেও তাদের দেখা যাচ্ছে বড় ধরনের মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে, মুনাফা হতে পারে, মুনাফা হওয়ার সম্ভাবনা আছে ধনুরাশির জাতক জাতিকাদের। যারা সার্ভিস ক্ষেত্রে আছেন, চাকরি ক্ষেত্রে আছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে তাদের প্রমোশনের একটা সুযোগ আসবে, প্রমোশন লাভের সম্ভাবনা রয়েছে। তবে খরচের দিকে নজর দিতে হবে, অপ্রয়োজনীয় খরচ যাতে বৃদ্ধি না পায় সেদিকে কিন্তু নজর দেওয়া একান্ত উচিত হবে। না হলে কিন্তু খরচ বৃদ্ধি পেলে তখন কিন্তু দুশ্চিন্তা হবে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 1, 2, শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং হলুদ এবং শুভ রত্ন হচ্ছে তাদের পোখরাজ। এই হলো ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুর পরে হচ্ছে মকর, ভুল বললাম। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবে না। এখন আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং এই যে পিতৃপক্ষে যে বুধাদিত্য যোগ এবং মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে, তার ফলে তারা আর্থিক এবং কেরিয়ারের দিক থেকে কীভাবে উন্নতি করতে পারেন, কী তাদের সহায়তা হতে পারে, কী শুভফল লাভ হতে পারে। তবে চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এখন মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 22 থেকে 28 সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে এই সপ্তাহটা তাদের খুবই অনুকূল সময়। আয় এবং পাওনা আদায় দুটোই তাদের ভালো হবে, আয়ও ভালো হবে, পাওনা আদায়ও তাদের ভালো হবে।
পারিবারিক কারণে কিছু মানসিক চাপ থাকবে, যার মানসিক চাপ বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রেটাও উন্নতি লাভ ঘটবে, কিন্তু যেখানে তাদের কর্মস্থল, জীবিকাস্থল, সেখানে কিন্তু ঝগড়া বিবাদ হবার একটা সম্ভাবনা রয়েছে। তাই যাতে ঝগড়া বিবাদ না হয় সেদিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। বাড়ির সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে বাড়ির কেউ কোনো একজন সদস্য বাড়ির বাইরে চলে যাওয়ার ফলে কাজের কারণে বা অন্য কোনো কারণে মনোকষ্ট লাভ হবে। আর মাতৃস্থানীয় কারোর সঙ্গেও কিন্তু ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, গান বাজনা নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা নতুন রাস্তা, নতুন দিগন্ত তাদের কাছে খুলে যাবে, একটা ওয়ে পাবেন তারা। আর তাদের যে পরিশ্রম, সঙ্গীত জগতে তারা যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল কিন্তু তারা পাবেন। যদিও মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে তাদের স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে এই সপ্তাহটা শুরু হবে, অশান্তিজনক অবস্থায়। তাই একটা মানসিক কষ্ট থাকবে। আর অতিরিক্ত কাজের চাপে তারা শারীরিক ক্লান্ত বোধ করবেন, শারীরিক ক্লান্তি আসবে। কোনো গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং খরচ বৃদ্ধি পাবে। পরিবারে কোনো কাজ নিয়ে মা বাবার সঙ্গে ঝগড়া বিবাদ হবে, তারপরে মনোকষ্ট হবে। কোনো আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এই মকর রাশির কোনো মহিলা বা মকর রাশির কোনো মহিলার প্রতি বা মহিলার পুরুষের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, দুর্বলতা জাগতে পারে। যারা মকর রাশির জাতক জাতিকারা যারা গবেষণার কাজে যুক্ত আছেন, তাদের দেখা যাচ্ছে এই গবেষণার কাজে, রিসার্চের কাজে তাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে, উন্নতির সুযোগ আসবে। এখন যেহেতু পিতৃপক্ষ, এবং পিতৃপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে একটা বুধাদিত্য যোগ এবং রাজযোগের সৃষ্টি হয়েছে, মালব্য রাজযোগের সৃষ্টি হয়েছে। এরপরে কিছু সুফল এই মকর রাশির জাতক জাতিকারা পাবেন। কী সুফল পাবেন না, মকর রাশির জাতক জাতিকাদের যারা নাকি ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, কোনো দ্রব্য উৎপাদনের ব্যবসা করেন, ম্যানুফ্যাকচারিং বিজনেস যাদের আছে, সেই ম্যানুফ্যাকচারিং বিজনেসে তাদের প্রচুর প্রফিট হবার একটা সম্ভাবনা রয়েছে। আর যারা সার্ভিস করেন, সেই সার্ভিস ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরিস্থলে তাদের বসের তার যে আপার বস, সেই আপার বসের সহযোগিতা তারা লাভ করতে পারবেন। আর হঠাৎ কোনো কারণে কোনোভাবে আর্থিক একটা লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের। যারা নাকি ব্যবসা করেন, মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে কিছু লাভ হবে এবং লাভের ফলে তারা চেষ্টা করবেন কি ব্যবসাটাকে বাড়াবার। তো এখনই সেটা না করাই ভালো হবে। আর মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 8, শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং নীল এবং শুভ রত্ন হচ্ছে নীলা। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে অর্থভাগ্যটা মাঝামাঝি ধরনের হবে, খুব একটা ভালো হবে না, খরচটা একটু বুঝে শুনে করতে হবে। পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দেই দিন কাটাতে পারবেন, এইটা সেই সময়। সপ্তাহের প্রথম দিকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা হবে, মনোকষ্ট হবে। পেশাগত ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে একটু আপনাকে টেনশন দেবে, বেগ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা বা কোনো ব্যবসায়ী বন্ধুর দ্বারা ব্যবসায় আপনি উপকৃত হবেন, এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু কারো প্ররোচনায়
আপনাকে কিছু করতে বললে আপনি হঠাৎ করে বসবেন না, কারো প্ররোচনায় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, কোনো কাজে হাত দেবেন না, তাতে কিন্তু আপনার ভালো হবে না। পরিবারে যে অশান্তি ছিল সেই অশান্তিটাও মিটে যাওয়ার একটা সংকেত পাবেন। অতিরিক্ত কথা না বলাই ভালো হবে, কেননা অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলার সৃষ্টি হয় এবং সৃষ্টি হবে যদি আপনি অতিরিক্ত কথা বলেন। শরীরকে সুস্থ রাখতে হবে, সেদিকেও নজর দিতে হবে, কেননা শারীরিক সুস্থতার কারণে কিন্তু এই সপ্তাহে আপনার কাজের ক্ষতি হতে পারে। আর যারা নাকি ছাত্রছাত্রী পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই পড়াশোনার ব্যাপারে কিন্তু এই সপ্তাহে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের একটা ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে। শত্রুর কারণে অশান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের ফলে একটা মানসিক কষ্ট লাভ হবে, মানসিক কষ্ট পেতে পারেন। বাড়তি টাকা এই সপ্তাহে আয় করতে, অসৎ পথে আয় করতে না যাওয়াই ভালো হবে। যদি যান সেক্ষেত্রে কিন্তু বিপদ হবে, পুলিশ ঝামেলা ঘটতে পারে, বিপদে পড়তে পারে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো ব্যবসাদারের সঙ্গেও অর্থ নিয়ে তর্ক বিতর্ক বাড়তে পারে। বাড়িতে কোনো অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে। আর জমি ক্রয় বিক্রয় যারা করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে একটা ঝামেলা হতে পারে, তার ফলে একটা আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হতে পারে। এখন যেহেতু পিতৃপক্ষ এবং বুধাদিত্য যোগ এবং মানব রাজযোগের সৃষ্টি হয়েছে, তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা এক্ষেত্রে কীরকম লাভবান হবেন সেটা আমরা দেখব। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা নাকি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, কোনো চাকরি হোক বা অন্য কোনো কারণে হোক, প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেই পরীক্ষায় যদি তারা বসেন, যদি দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই সপ্তাহে সেই সাফল্য লাভ করতে পারবেন। আর নতুন চাকরি যারা খুঁজছেন তাদেরও নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। আর আগে কোনো টাকা ধার দেনা করেছেন, ধার করতে পারেননি আগে, এখন দেখা যাচ্ছে সেই টাকাটা আপনি শোধ দেওয়ার অবস্থায় চলে আসবেন, শোধ দিতে পারবেন, পরিশোধ করার সম্ভাবনা আছে। পুরনো কোনো বিনিয়োগ করে থাকলে, যেখান থেকে আগে কোনো লাভ পাননি, বিনিয়োগ করা থাকলে সেখান থেকেও দেখা যাচ্ছে এইবারে আপনি কিন্তু লাভ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক তাদের হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে তাদের নীলা, শুভ রং নীল। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের রাশিফলে এই সপ্তাহে কি বলছে এবং এই যে রাজযোগ বুধাদিত্য যোগ মানব রাজযোগ সৃষ্টি হয়েছে, এরা তাতে কীভাবে ক্যারিয়ারের দিক থেকে আর্থিক দিক থেকে সুফল পাবেন। তবে আশা করব চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি যা না তাদের আগের তুলনায় অর্থভাগ্যটা আগের তুলনায় অনেক ভালো থাকবে, অনেক ভালো হবে। পরিবারে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঝগড়া বিবাদ বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কাউকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, চিন্তা বাড়বে। আর কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লাভ হবে, কিন্তু বুদ্ধি করে চলতে হবে, কোনো চিন্তা ভাবনা না করে চলবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটবে। প্রেমের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। এই মীন রাশির জাতক জাতিকারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের কথা হুটহাট কাউকে বলবেন না, কী ভাবছেন, কী করতে চাইছেন বলবেন না। সেই কথা বলার উপযুক্ত সময় আপনি ঠিক মনের মানুষ পাবেন, মনের লোক পাবেন মনের কথা বলার জন্য। গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে, তাদের কথা শুনুন, তাতে আপনার ভালোই হবে। আর একটু বাড়িতে অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, কেন বাড়িতে কোনো কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, চুরি যেতে পারে। নতুন
কাজের খোঁজ খবর করে থাকলে, চেষ্টা করে থাকলে সেক্ষেত্রে কাজের একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মনের কোনো আশা, বিশেষ আশা, অনেক দিনের আশা, সেটাও দেখা যাচ্ছে এবারে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, পূর্ণ হতে পারে। পেটে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার জন্য মেডিসিন নিন, ডাক্তার দেখান, কেন এই পেটের সমস্যার কারণে কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে যদি ওটাকে ফেলে রাখেন। যারা রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা এই গবেষণার ক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারবে। শারীরিক কোনো সমস্যার কারণে কিন্তু কোথাও ভ্রমণের যদি পরিকল্পনা আগে করে থাকেন, সেই ক্ষেত্রে সেই ভ্রমণ কিন্তু বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বানচাল হয়ে যেতে পারে। আর বাড়িতে যে সমস্ত লোক কাজ করে, যে সমস্ত লোক বাড়িতে আপনার কাজ করে, সেই কাজের লোকের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝগড়া বিবাদ বাড়তে পারে। বাড়তি খরচের কারণেও সঞ্চয় বিঘ্নপ্রাপ্ত হবে। আর এই যেহেতু সঞ্চয় বৃদ্ধি পেয়ে এই ব্যয় ভাব বৃদ্ধি পাবে, সঞ্চয় কমে যাবে, এই নিয়ে আবার স্ত্রীর সঙ্গেও ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেহেতু পিতৃপক্ষ এবং এই বুধাদিত্য যোগ, মালব্যরাজ যোগ ইত্যাদি সৃষ্টি হয়েছে, এর ফলে এই মীন রাশির জাতক জাতিকারা কেরিয়ারে বা অর্থনৈতিকভাবে কী ধরনের সাফল্য পাবেন, কী ধরনের লাভ পাবেন, এটা দেখে নেওয়া উচিত। মীন রাশির জাতক জাতিকারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা শুরু করে দিয়েছেন, তারা কিন্তু এই সময় সেই ব্যবসায় সাফল্য লাভ করবেন, সাফল্য পাবেন। আর যারা চাকরি ক্ষেত্রে আছেন, সার্ভিসের ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই চাকরিজীবীদের আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে। যারা খুচরো ব্যবসায়ী, তারা খুচরো ব্যবসায়ীরা কিন্তু সমস্যার মুখে পড়তে পারে, তাদের একটা সমস্যা হতে পারে। কিন্তু যারা নাকি টাকা ধার দিয়েছেন, লোন দিয়েছেন, তারা কিন্তু এই সময় সেই টাকা ফেরত পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 8, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন পোখরাজ এবং শুভ রং হচ্ছে তাদের হলুদ। এই হলো এই 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর 12 রাশির সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। তবে ফোন কিন্তু যখন তখন করলে আমাকে পাবেন না, মিস কল হয়ে কেটে যাবে। 4টার থেকে রাত 8টা আমি আমার প্রাইভেট চেম্বার, বাড়িতেই আমার চেম্বার, সেখানে আমি বসি, সেখানেই আমি আলাপ আলোচনা জ্যোতিষ নিয়ে করি এবং বিভিন্ন লোকজন যারা আসে, কোনো সময় বেশিও আসে, কোনো সময় কম আসে, কোনো সময় 1জন 2জন আসে, কোনো সময় আসে না, তখন আমি পড়াশোনা করি। তো সেই সময় ফোন করলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, বা হোয়াটসঅ্যাপও আপনারা করতে পারেন। ফোন করে যদি না পান তাহলে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।